দেখতে আমলকির মতোই, কিন্তু আকারে একটু ছোট। বাজারে গেলে ফুটপাতে এখন এই ফলটা প্রায়ই দেখা যায়। ছোট ছোট ঝুড়িতে করে এই ফল নিয়ে বসে থাকে, আর সাথে বিভিন্ন রকমের ফল থাকে। দেখতে সবসময় সবুজ রঙেরই হয়, অনেকে দেখেই কিনে ফেলেন। আর খেতে যে নাক চোখ মুখ একদম সে খিচে আসে, কারণ ফলটা যে টক, প্রচুর পরিমাণে টক। লবণ ঝাল দিয়ে খেতে ফলটা ভীষণ ভালো লাগে বলেই নিয়ে এসেছে খাবার জন্য। এবারে আরেকটা ফল দেখাই। ছোটবেলায় এই ফলটা কে কে খেয়েছেন? এই ফলের বিচিটা, মানে কাঁচা অবস্থায় বিচিটা সবাই থেতলে তারপরে সুন্দর করে পানিতে ধুয়ে তারপর খায়। আর এখন এই যে পাকা অবস্থায় শুধু বিচিটাই চুষে খাওয়া যায়, আর কিচ্ছু না। বেলে বেলে লাগে, তেমন স্বাদ না, তবে এই ফলটার অনেক উপকারিতা আছে। কাঁচা অবস্থায় জেলেদের খুব কাজে লাগে। এই গাব ফলটা যারা মাছ ধরে তারা জালে দিয়ে থাকে। কাঁচা অবস্থায় গাব থেতলিয়ে জালে মাখানো হয়, যার ফলে এই গাবের যে আঠাটা আছে জালে সুতাটাকে আরো মজবুত করে। এবারে নিয়ে আসলাম বাঙ্গি। রাস্তা দিয়ে সেদিন আসছিলাম, দেখলাম পাশে ফুটপাতে অনেক ধরনের বাঙ্গি নিয়ে বসে আছে, ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের। আর তার ভিতর থেকে এইটা আমরা নিলাম, একদম কুমড়ার মতো দেখতে লাগছিল। বাঙ্গি খেতে কার কার পছন্দ? বাঙ্গিটা সাধারণত বেলে বেলেই লাগে, মিষ্টিটা একটু কম লাগে, পানসে লাগে, যার কারণে একটু লবণ, চিনি আর মরিচ কিংবা তেঁতুল এগুলো দিয়ে মাখিয়ে খেলে খুব মজা লাগে। তো সেদিন আমরা মাখিয়েছিলাম। ফল তো চলে গেল, এবার নিয়ে আসলাম পিঠা। আর এই পিঠাটা সেটাও ফল দিয়ে বানিয়েছিলাম, তা হচ্ছে কলা, চিনি, নারিকেল আর হচ্ছে আটা, সবগুলো একসাথে মিশিয়ে তারপরে এই পিঠাটা তৈরি করেছিলাম। তাই আমি এই পিঠাটাও ফলের সাথে যোগ করে দিলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে এক ধরনের ঝটপট পিঠা। কোনো রকম পিঠা খেতে ইচ্ছা করলে এই ধরনের পিঠা তৈরি করতে পারেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে।